আমার কোরবানিগুলো আল্লাহ তাআলা কেন কবুল করে না? তৃতীয় জনে কি আবার এই নবীর উম্মত স্বপ্নে দিকে কোরবানি দেওয়ার জন্য আবার সকালবেলা ঘুম থেকে ওইটা বড় 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 100 উট, মোটা তাজা 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিল। কোরবানি দেওয়ার পর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার কোরবানিগুলো কবুল করে আনাও। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্থ রজনীতে আবার যখন ঘুমাইতে গেছে, ঘুমের পরে আল্লাহ তাআলা বলতেছেন, ও ইব্রাহিম, আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো, কোরবানি করো, কিন্তু তোমার কাছে সবথেকে প্রিয় যে বস্তুটা আছে, প্রিয় যে জিনিসটা আছে, ওই জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামের বুঝতে আর দেরি হয় নাই। আমার কাছে সবথেকে প্রিয় জিনিস, সবথেকে প্রিয় বস্তু আমার সন্তান ইসমাইল, আমার আদরের সন্তান ইসমাইল। ইব্রাহিম পয়গম্বরের আর বুঝতে দেরি নাই। আবার ইব্রাহিম পয়গম্বর বুঝে গেল যে আমার ইসমাইলকে মনে আল্লাহ চাইতেছে কুরবানি দেওয়ার জন্য। আবার পয়গম্বর ইব্রাহিম বিবি হাজেরার কাছে চলে আসে। হাজেরা আয়েশা হাজেরাকে বলে, যদি সত্যি কথাটা হাজেরাকে বলে, তাহলে মা কোনোদিন সন্তানকে কুরবানি দেওয়ার জন্য নাও দিতে পারে। আবার সত্যি কথাটা গোপন রেখা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে ডাক দিয়া বলে, ও হাজেরা, আমার সন্তান, তোমার সন্তান ইসমাইল, ইসমাইলকে সুন্দর করে সাজায়া, ইসমাইলকে নতুন জামা কাপড় পরায়া দাও, ইসমাইলকে আতর গোলাপ লাগায়া দাও, ইসমাইলকে সুরমা লাগায়া দাও। হাজেরা ডাক দিয়ে বলে, স্বামী গো, কেন? ইব্রাহিম পয়গম্বর বলে, আমার ইসমাইলকে বাদশার দাওয়াতে নিয়ে যাবো, বাদশার দাওয়াতে নিয়ে যাবো। হাজেরা মনে করছে দুনিয়ার কোনো বাদশার দাওয়াতে নিয়ে যাবে। এবার হাজেরা খুশি হইয়া সন্তানকে বুঝে দিয়া, নতুন জামা কাপড় পরাইয়া, আতর সুরমা লাগাইয়া আবার ইসমাইলকে বাবার সঙ্গে দিয়ে দিলেন। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে যখন রওনা হয়ে গেছে, হাতের মধ্যে একটা রশি, হাতের মধ্যে একটা ছুরি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওই ছুরি আর রশি হাতের মধ্যে নিয়ে আবার মিনার দিকে রওনা হয়ে গেল। রওনা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মিনার দিকে যখন ইসমাইলকে নিয়ে যাইতেছে, বিবি হাজেরা বোনের পেছনে তাকায়া তাকায়া কাঁদে। আর চিন্তা করতেছে, 3 দিন যাবত আমার স্বামী উট বড় কোরবানি দিল, কিন্তু আমার ইসমাইলকে আজকে হঠাৎ করে বলতেছে তো সুন্দর করে সাজায়া দেওয়ার জন্য বাদশার দাওয়াতে নিয়ে যাবে। জানি না কোন বাদশার দাওয়াতে নিয়ে যায়, কেন নিয়ে যায়, এই চিন্তা করতেছে। এবার ইবলিস শয়তানের মাথা গরম হয়ে গেছে। ইবলিস শয়তান উনি দৌড়ে আসে, হাজেরার কাছে চলে আসে। হাজেরার কাছে আয়েশা বলতেছে, ও হাজেরা, কারণ ইব্রাহিম পয়গম্বর এই কুরবানি দেওয়ার ভিতরে আল্লাহর পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর পরীক্ষায় যদি পাস হয়ে যায়, তাহলে দুনিয়ার হাজার হাজার লক্ষ লক্ষ বেঈমান কাফেররা তারা ঈমান এনে তারা মুসলমান হয়ে যাবে। একটা ইতিহাস হয়ে থাকবে, মুসলমান এই ইতিহাসের উপরে আমল করবে। ইবলিস এবার চিন্তা করলো, না না, ঈমান আনতে দেওয়া যাবে না, মুসলমানদের ঈমান মজবুত করা যাবে না। এবার ইবলিস দৌড়ে গেল হাজেরার কাছে যাওয়ার পর হাজেরাকে ডাক দিয়া বলে, ও হাজেরা, তোমার ইসমাইলকে তোমার স্বামী কোথায় নিয়ে যায়, তুমি কি জানো? হাজেরা ডাক দিয়া বলে, বাদশার দাওয়াতে নিয়ে যায়।